তো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখতেছেন, চট্টগ্রাম আনোয়ারাতে একটা জায়গায় যাচ্ছিলাম, নির্জন, কোনো মানুষজন নাই, চলাচল কিন্তু রোড ঘাট কত সুন্দর। এই যে দেখেন আপনি, এই কত সুন্দর সুন্দর গাছগুলো এই সিরিয়াল বাই সিরিয়াল লাগাই রেখেছে। ওই দূর এই যে দেখেন, এই সিরিয়াল মানে আপনাদের হচ্ছে কি খালি এলাকা না, এটা এক লোকের জায়গা। উনি নিজেও জানে না ওনার কত সম্পত্তি আছে, কিন্তু এটার মধ্যে আপনার ঘনবসতি তেমন নাই, হালকা পাতলা দুই একজন মানুষ দেখতে পাওয়া যায়। আর ধরেন এখানে আপনার বড় বড় গার্মেন্টস, আমাদের টি শার্ট বা প্যান্ট জুতা, মানে যে কোনো ধরনের বড় বড় ফ্যাক্টরিগুলো তৈরি হয়। হ্যাঁ, আমি যতটুকু শুনছি আর কি, আমিও এই ডিপার্টমেন্টে কাজ করি মোটামুটি আর কি। এই তো আজকে ডিউটি ফাঁকি দিয়ে ঘুরতেছি আজকে, কিছু করার নেই। মন চাইলে কাজ করি, মন চাইলে কাজ করি না। হ্যাঁ, এই ডিপার্টটা আমি এমনিতে আসি ঘুরতাম, বাপ ভাই বাদার কিরকম কষ্ট করে বা না করে, এই বিষয়টা বিশেষ করে দেখার জন্য আসছিলাম। যা দেখলাম, আমরা যে কাজটা করি ঠিক আছে ওটা, কিন্তু ওনারা যে কাজটা করে খুবই কষ্টকর। আগে মনে করতাম আর না, ওনারা কি কাজ করে, রাজমিস্ত্রি, রড মিস্ত্রি বা অন্য ধরনের কাজ, ধরেন রোদের কাজ যেগুলো আছে ওগুলো খুবই কঠিন ভাই। যারা কাজ করে তারাই বলতে পারে এত কঠিন কেন কাজগুলো। হ্যাঁ, বাস্তবতার সাথে সাথে যদি সবাই মিলিয়ে নেয় তাহলে সবকিছু ঠিক মতন মেনটেন করে সবগুলো চলে। যদি আপনি পরিবেশের সাথে যদি না মিশতে পারেন তাহলে এই কাজটা আপনার জন্য আসে নাই, যা আমি মনে করি। এখানে রোড ঘাট বা মানুষজনে সবকিছু অনেক সুন্দর, মানে এরকম একটা জীবন চাইছিলাম। কিন্তু এখানে রাস্তাঘাট সবকিছু আছে, কিন্তু এখানে কোনো প্রাণ নেই। এখানে সব বড় বড় ইন্ডাস্ট্রি গুলা বা ইয়েগুলা, এই দেখেন সুন্দর সুন্দর গাড়িগুলো আসতেছে যাইতেছে, এরকম হাইওয়ে রাস্তা আর কি। তো সব কার জীবন কিরকম কাটে সে নিজে বলতে পারে না। পরিবেশের সাথে অনেক কিছু মানিয়ে নিতে হয়। তো যাই হোক, মনে হয় আপনার এই পিছনে গাছটা দেখতেছেন না, এই গাছ পরে গেছে অনেক বছরের মনে হয় না। এটা নিচে কয়েকটা ছেলে আছে মনে হয়, যত সম্ভব আমি দেখতেছি। জীবন প্রকৃতি অনেক কিছুই সুন্দর যদি আপনি ঘুরতে বাইরে হন, তবে যাই। যদি আপনি বাসায় বসে থাকেন তাহলে মনে করবেন যে আপনার এই বাসাটাই এরকম মনে হয়, পৃথিবীটা গোলাকার নয়। আপনি যদি একটা জায়গায় বসে থাকেন তাহলে আপনি নতুন নতুন কিছু দেখতে পারবেন না। আপনি ঘর থেকে বাইর হন চাকরির খোঁজে বা অন্য কিছুর খোঁজে, যেটার জন্য বাইর হন। আমি বিশেষ করে চাকরিটা বদলাই কি কারণে তা আপনাদের সাথে আজকে শেয়ার করব, যদি আমার ভিডিওটা দেখেন আপনারা। ভাই, ছোট মানুষ তো, 9,000 মতো ফলোয়ার আছে। আল্লাহ জানে কিভাবে ফলোয়ারগুলো আসছিল। আমি এক ধরনের ভিডিও বানাইতাম, ওগুলা আপনার আমার ফেসবুকে সাসপেন্ড করে দিছে, মানে যে কোনো একটা ইস্যুর জন্য মনে হয় ফেসবুক আমাকে চাইতেছে। আর আমি ওই ইসলামিক ভিডিও, অন্য কোনো ভিডিও না, ইসলামিক ভিডিও বানাইতেছিলাম। এগুলা সুন্দর সুন্দর, কিন্তু এগুলার একটা আপনার 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন করে তোমার ভিউ আসতেছিল। তো হঠাৎ দেখি তোমার মাসখানেকের মধ্যে 9,000 10,000 মতো ফলোয়ার চলে আসছিল। তো আসার পরে কি হলো জানো? আসার পরে আমার একটা ভিডিও ছাড়ছিলাম, ওটা ওয়ার্নিং দিয়ে দিছে। আমি মনে হচ্ছে এটা
ওনাদের পছন্দ হয় নাই, ও কারণ মনে হয় ওনারা সাসপেন্ড করে দিছে। ও না, পরে দেখি যে তোমার সবগুলা ভিডিওতে ওয়ার্নিং মেরে দিছে। একজনের কাছে সাজেস্ট করলাম, ভাই এখন কি করণীয়? উনি বলল যে দেখো ভাই, তোমার আইডিতে যখন ওয়ার্নিং মেরে দিছে তখন মনে হয় তোমার সবগুলো ভিডিও ডিলিট করে দেওয়া উচিত। তো আমি কি করবো, ওনার কথা শুনে আমি ভিডিও সবগুলো ডিলিট করে দিয়েছি, তারপরেও কোনো সমস্যা হয় না। আর ফেসবুক আমাকে তো তোমার আমার সমস্যা যেটা আছিল ওটার কথাও বলছি, ও তোমার এই স্ক্রিনশট দিয়েছি বা মানে যা যা ডকুমেন্ট চেয়েছিল সবগুলো দিছি। তারপরে মানে উনি বলছে আনার ওয়াদা মানে ওয়েদার তো ইস্টিং থ্যাংক ইউ। আমি আমার ভাষায় বললাম আর কি, মানে উনি বলছে অলওয়েজ থ্যাংক ইউ তোমাকে, আমার সাজেস্ট করা, আমাকে এই বিষয়টা সাজেস্ট করার জন্য খুবই খুবই ধন্যবাদ। ভাই ধন্যবাদ দিয়ে লাভ কি? মামা তো ধন্যবাদ দিয়ে কেটে গেল, আমার ফেসবুকে কোনো সলিউশন করতে পারলো না। তো যাই হোক, সব হচ্ছে আপনাদের হাতে। আপনারা যদি একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করেন তাহলে মনে হয় ওনার মনোরাগটা ভাঙতে পারে, উনি তাহলে সামনের দিকে আগাতে পারে। তো উনি দেখতেছে তো আমার ভিডিওতে ভিউজ নাই, লাইক নাই, শেয়ার নাই, কমেন্ট নাই, ওই কারণে হয়তো উনি আমার আইডিটা সাসপেন্ড থেকে উঠাইতেছেন। যদি ইয়া করতো তাহলে আমার আইডিটা সাসপেন্ড থেকে উঠাই দিত মনে হয়। এইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি দেখাতে পারতেছি না কেন, আমি নিজে একা আসছি আর কি। ও কারণে নিজে কষ্ট করে যা আপনাদেরকে দেখাতে পারতেছি তাই মেনে নিতে হচ্ছে আপনাদের। তো ভাই আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি ভালো ভালো কিছু দেখার আপনাদেরকে সুযোগ করে দিব ইনশাল্লাহ। কারণ আইডিটা বসে যাওয়ার কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। যদি আইডিটা না বসতো তাহলে একটা কথা ছিল যে যা ছিলাম আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখানোর জন্য, কিন্তু সামনে সিকিউরিটি গার্ড থাকার কারণে কিছু দেখাতে পারলাম না। ওনারা বলতেছে মানে ওনারা ভালো কথাই বলছে, ভাইয়া আপনি দেখেন এটা শুনশান রাস্তা, কেউ ফোন নিয়ে গেলে আমরা কিছু করতে পারবো না। এখানে সামনেও গার্ড আছে, পিছনেও গার্ড আছে। কোন কারণে? এটা একবারে নন আবাসিক এলাকা, মানে নন বুঝেন যে এখানে আবাসিক তেমন থাকেই না। সিকিউরিটি গার্ড বা যারা কাজ করে শ্রমিক ওনারা থাকে এখানে। তো আমি আজকে তো কাজে ফাঁকি দিয়ে চলে আসলাম এদিকে ঘোরার জন্য, কিন্তু ঘোরার মজাটা চলে গেছে, কিছু করার নাই ভাই। যা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাইছিলাম মনে হয় আমার স্বপ্নটা পূরণ হলো না। যাই হোক, আজকে নয় কালকে দেখাতে পারবো কিছু না কিছু, একটু বসি রাস্তা, তারপরেও বলতে পারবো এই জায়গাটা একটু বসছি। এই দেখেন আপনার হাঁটতে হাঁটতে এগুলো কি বলতো আমরা ছোটবেলা জানি না, এগুলো সব গেঁথে গেছে। আপনাদেরকে ভিডিও দেখাতে দেখাতে অবস্থা পুরাই খারাপ আমার, মানে এগুলো আবার আমাকে নিজ হাত দিয়ে উঠাতে হচ্ছে। এখানে সব প্রাইভেট কার বা আপনার দামি কার মানে কই যাইতেছে, মানে এখানে আমি যদি লোকেশন দিই আপনাদেরকে তাহলে আপনারা বের করতে পারবেন না। এখানে ধরেন আপনার 50 শতক বা 200 শতকের মধ্যে কোনো বাড়ি নেই, সব জঙ্গল আর জঙ্গল। এটার মধ্যে দুই একটা আপনার বাড়িঘর আছে, তাও এটা আপনার ওই একটা মালিক আছে না, মালিকের জায়গার আন্ডারে ওনারা বা পাহারা দিতেছে বা এরকম ভাবে থাকতেছে এখানে। তো ভাই আর কিছু বলার নাই, আমার 4টা বাজে একটা লাইভ আছে, লাইভে যেতে হবে। আমার 4টা বাজে একটা লাইভ আছে, ওটার জন্য প্রস্তুতি নিতে হবে। তো আমার লাইভটা তো আপনারা অবশ্যই দেখবেন, আশা করি এই আপনার এটা
লাইভটা শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করবেন, বা অন্যদের কাছে শেয়ার বা কপি লিংক করে দিবেন সুন্দর মতন। আপনাদের কাছে এছাড়া আমার আর কিছু আবদার নেই। এখানে চেহারাটা অনেক মলিন লাগতেছে, লাল টকটকে। কয়েকটা সেলফি নিলাম, আপনাদেরকে পরে পোস্ট করে দেখাবো কেমন হয়েছে সেলফিগুলা। আর আপনারা যদি স্ক্রিনশট মেরে আমার কাছে পাঠাতে পারেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে। বেশি মন খারাপ লাগতেছে, ওই ভিতরে যাইতে পারি না। ওখানে একটা গেট আছে, আমি একলা যাওয়ার কারণে। যদি আমার সাথে আরো 2-3 জন থাকতো তাহলে আমাকে যাওয়ার অনুমতি দিত। ওনারা তো আমাদের ভালোর জন্যই বসেছে, বলতেছে ভাইয়া দেখেন আমি তো আপনাদের ভালোর জন্যই বসেছি এখানে, আপনারা যদি 3-4 জন আসতেন তাহলে আমার অসুবিধা ছিল না। আপনারা ঘুরতেন গাড়তেন এখানে হাঁটতেন, আমার কোনো অসুবিধা ছিল না। এখন আপনার যদি যে কোনো একটা বিপদ হয়ে যায়, ওইটা ড্রাইভার আমাদের উপর আসবে, বলবে তোমরা থাকা অবস্থায় কিভাবে উনি একলা গেছে ওখানে। তাই কারণে আমারও ভাই মনটা খুবই ভালো। ওনারা যা বলছে তার উপর আমি মেনে চলে আসছি। পৃথিবীতে অনেক জায়গা আছে, ঘুরবো ফিরবো ইনশাল্লাহ। আল্লাহ হয়তো আমাকে ওই দিকে না যাওয়ার জন্য একটা রক্ষক বা 3 জন রক্ষক পাঠাইছে, অতলে বিপদও থাকতে পারতো। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।